নমস্কার বন্ধুরা, শুভ সোমবার। অনেক দিন পরে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই যে আমরা এখন শিবতলা যাচ্ছি পুজো দিতে, সোমবার যেহেতু, আর মনটাও চাইলো, তাই বেরিয়ে পড়লাম যা, ননদ আর দুই মেয়েকে নিয়ে। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের এখানকার শিব মন্দির। আর জায়গাটা কি সুন্দর দেখেছো? জায়গাটা খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। আর সত্যি এখানে এতটাই ঠান্ডা, সে গরমকাল হোক আর শীতকাল হোক, মানে পরিবেশটা একদম অন্যরকম। তাই এই যে ফাল্গুন মাস, পাতা ঝরার, সুন্দর পাতা ঝরে গেছে গাছে। আর এখানে সব ঠাকুরগুলো রেখে দিয়ে যায়, যাদের মানে বাড়িতে রাখে না পুরনো ঠাকুর, তারাই। আর এই যে আমার মেয়ে ঘন্টা বাজিয়ে খুব খুশি। আর এখানে এই যে দুজনা পুজো দিচ্ছে, এনাদের দুজনার পরে আমরা পুজো দেবো। আর এই জায়গাটা না আমার এত পছন্দ, আমি যখনই আসি তখনই ভিডিও করি। আমাদের বাড়িটা যেহেতু আর্মি কোয়ার্টার বা আর্মি যে ক্যাম্প, তার পাশেই। আর পরিবেশটা খুব সুন্দর। এই যে বাবা ভোলেনাথ, আর ওই যে জলের মধ্যে একটা মন্দির, ওখানে মায়ের মন্দির আছে। আর এই যে গাছের ফটোগুলো ভিডিওগুলো তুলছিলাম। আর এখানে না আমি একদম ছোট থেকে পুজো দিতে আসি, কারণ আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়িতে একদম পাশাপাশি, একদম পাশাপাশি বলতে একটু দূরে। তাই এখানে আমি কিন্তু একদম ছোট থেকেই পুজো দিতে আসি। আমার বাপের বাড়ির থেকে যতটা দূরে মন্দির, আমার শ্বশুর বাড়ির থেকেও ঠিক ততটাই দূরে মন্দিরটা। আর এই যে আমার মেয়ে তো কী ভাবছে বসে বসে। আর আমার ননদের জায়ের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি আর আমার মেয়েও বসে গেলাম পুজো দিতে। আর বাড়িতে যেহেতু পুজোটা দিয়ে এসেছি তাড়াতাড়ি, আর এখানে একদম শান্তিভাবে পুজো দেবো, একদম নিরিবিলি, কেউ তেমন নেই দেখছি। আজ একটু বেলা করে এসেছি, তাই লোকজন তেমন নেই, না হলে কিন্তু বেশ একটু ভিড় হয়। আর এই যে সামনে এলো শিবরাত্রির সময় তো এখানে ভীষণ ভিড় হয়, পুরো লাইন দিয়ে মানুষ পুজো দেয়। আর এই ঠাকুরটা না ভীষণ জাগ্রত, মন থেকে যদি বাবার কাছে কিছু চাওয়া যায়, বাবা সেটা অবশ্যই দেয়। সেটা আমি তো প্রমাণ পেয়েছি অনেকবার। আর এই যে আমার ননদ এখন ভিডিওটা করে দিচ্ছে আমাদের, তাই বলছিলাম যে এই জল পড়াটা যেন ভালো করে দেখাই, বাবা ভোলেনাথের যে জল দিচ্ছি, কারণ এইটা পরে একটা স্ক্রিনশট নিয়ে ফটোটা রেখে দেবো, তাই। আর এই যে আমার মেয়ে চেঁচিয়ে উঠেছে, আমি ভয় পেয়ে গেছি। আমি যে কী হলো, ও পিঁপড়ে দেখে ও ভয় পায়, এমন একটা মেয়ে। আর ওই যে ছোটো বুড়ি গুড় করে বেড়াচ্ছে। আর তোমাদের এই মন্দিরটা কেমন লাগছে, চারিপাশটা কেমন, অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এখানে না একটা গাছ আছে, গাছ ছিল, এখন নেই, এটা ঝড়ে ভেঙে গেছে। তেঁতুল গাছটা বহু পুরনো, অনেক অনেক পুরনো, আমার দাদা শ্বশুররাও এসে দেখেছে গাছটা অত বড়ই। আর এইটা একটা বট গাছ। এখানে এই যে এটা হলো মা ষষ্ঠী হিসাবে সবাই পুজো দেয়, তাই এখানে আমরাও পুজো দিই। যেই পুজো দিতে আসুক এই গাছতলাতেও পুজো দেয়। আর গাছটা দেখেছো কত সুন্দর, কত বড়। সত্যি মানুষ বলে যে বট গাছ মা বাবা বট গাছের মতো, তাই গাছটা দেখে তাই মনে পড়ে গেল। আর ওই যে ভাঙা গাছটা দেখালাম, ওই গাছটাই তেঁতুল গাছ ছিল। আর এখানে আমরা এই যে পুজো দিতে চলে এসেছি মায়ের কাছে পুজো দিয়ে, তারপরে এই যে এক সদস্য, এনাকে তো প্রসাদ দিতেই হবে, পুজো দিতে আসলে ওনাকে প্রসাদ দিতেই হবে। আর এখানে বাড়িতে এসেই শরবত রেডি করে রেখে গেছিলাম, ঢেলে তিনজনে খেয়ে নেব, কারণ মেয়ে টক দই খায় না। আর আজকে ডালিয়া করেছি, মা চাটনি করেছে, বড়া করেছে, আর আমি আলু ভেজেছি। এই দিয়েই আজকের দিনটা শেষ।